আমরা ওখানে মারামারি করতেও চাই না, পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেও চাই না। আমরা যৌক্তিক দাবি নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি হাসিনার আমলে পুলিশের যে রূপ দেখেছি পুলিশ সেই রূপে এখন আমরা বলতে পারি সরকারের ভূমিকায় এই রূপটা অবতীর্ণ হয়েছে। টিভি হারুনের ভূমিকায় মাসুদ অবতীর্ণ হয়েছে। আমি টিভি হারুনের ভিতরে আর মাসুদের ভিতরে কোনো পার্থক্য দেখছি না। আমি হাসিনার বিরুদ্ধে হাসিনার মতো সেই রূপে আমি দেখতে পাচ্ছি। আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে, আমাদের ভাইদের জীবনের উপরে দাঁড়িয়ে তুই সরকারে থাকবি আর আমরা বিচার চাইতে আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত করবি, আমরা সেই থেকে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা শাহবাগ এসেছি, আমরা এখানে অবস্থান নিব, আমরা এখানে অবস্থান নিচ্ছি। আমরা একটা রফা দফা না করে এখান থেকে যাচ্ছি না। আমরাও দেখে ছাড়বো ইউনূস কতটা নিচে নামতে পারে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে ও সরকার গঠন করেছে তাদেরকে মেরে ওর কত রক্ত প্রয়োজন আমরাও দেখতে চাই। হাজার হাজার লোক আসছে, আগামীকালকে লক্ষ লক্ষ লোক মাঠে নামবে। ইউনূসের কত রক্ত প্রয়োজন আমরা দেখতে চাই। আমরা জুলাইতে স্লোগান দিয়েছিলাম, বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। আমরা এখন আবার বুক পেতেছি। ইউনূসের কত বুলেট আছে। শাহবাগে আমরা দাঁড়িয়েছি, মাসুদকে বলতে চাই তোর কত বুলেট আছে নিয়ে শাহবাগে আয়। আমরা এখানে আছি, আমাদের একজন ভাই ওখান থেকে পারবে না। হত্যার বিচার হতে হবে। ইউনূসকে ক্ষমতায় বসিয়েছি, এই ক্ষমতায় থাকা অবস্থায় ইউনূসকে এই বিচার করে ওকে যেতে হবে। আগামীকালকের ভিতরে অলরেডি আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা সবাই আমাদের ন্যায্য দাবিতে সবাই একত্রিত হয়ে আমরা রাস্তা নেমে আসুন। আপনারা সবাই দেশবাসী দেশে নামে আসুন। আমার ভাই হত্যার বিচার চাই। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ার একটাকেও বাংলাদেশ ওদেরকে আমরা এখানে বসাইছি, আমাদের দাবি আদায় করে ওদেরকে আমরা ছাড়ব। রক্ত দেওয়া লাগলে রক্ত দিব, জীবন দেওয়া লাগলে জীবন দিব। রাজপথ থেকে এক চুল আমরা সরব না।